মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে 11টা 5। আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, আজকে জিম অফ আর আমার অফিস আজকে লিভ আছে একটা, ওটা নিয়েছি, তো তার জন্য একটু দেরি করেই উঠেছি। দিদি রান্নাবান্না করে চলে গেছে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ওর বাবা আজকে সোমবার আউটডোরে বেরিয়ে গেছে, আমি মেশিন চালিয়ে দিয়েছি। রায়ান স্কুলে চলে গেছে, মাম কলেজ যায়নি। মামের যেহেতু 3, 4, 5 এক্সাম, মাম বসেছে পড়তে। আর দিদি আজকে রান্না করে দিয়ে গেছে, এটা কালকের একটু আলু পটলের রসা আছে পরশু দিনের। আর এটা দিদি রান্না করেছে আজকে, এই যে উচ্ছে আলু ভাজা আর কাতলা মাছের আলু দিয়ে রসা, আর এই যে ভাত। বাইরে তো মেঘলা মেঘলাই ওয়েদার, মাঝে মাঝে একটু পরিষ্কার হচ্ছে, মাঝে মাঝে একদম কালো করে আসছে। তো যাই হোক, এরকম তো চলবেই, এখন বর্ষাকাল, এরকম ওয়েদারই স্বাভাবিক। ভালো লাগুক না লাগুক, ওয়েদার এরকমই স্বাভাবিক। ভালো লাগে না বর্ষাকালে একটাই সমস্যা, এত স্যাঁতস্যাঁতে করে জামা কাপড়গুলো, তারপরে নিচে মানে মনে হয় যেন স্টেপ ফেললেই পায়ের একদম স্যাঁতস্যাঁত করছে। আর এদিকে দেখো মেশিনও চালিয়ে দিয়েছি, আরও 24 মিনিট চলবে। আর ঘরেই তো মেলতে হচ্ছে জামা কাপড়, এখানেই কিছু করার নেই, ফ্যানের হাওয়াতেই শোকাচ্ছে। আর মহাপ্রভুকে একবার দর্শন করিয়ে দিই, জগন্নাথ দেবকে কাছকে একবার দর্শন করাইনি। এই সবে ব্লগ শুরু করলাম, পুজো দিয়ে ওর বাবা সুন্দর করে জগন্নাথ দেবকে পুজো দিয়ে বেরিয়ে গেছে। আর এইদিকে নতুন জামাটা কালকে পরানো হয়নি, নতুন জামাগুলো এই জগন্নাথকেও পরিয়ে দেওয়া হয়েছে, নতুন জামা নতুন মুকুট। আর এই যে দেখে নাও একবার, ঠাকুর দর্শন করে নাও। জয় জগন্নাথ। এখন আলো করে আমার ঘরে থাকবে 1 সপ্তাহ মাসির বাড়িতে, ব্যাস। রথ এখন খালি, আবার উল্টো রথের দিন ভর্তি করে আমার ঘর খালি করে চলে যাবে জগন্নাথ। তাই হোক, এখানে সমস্ত ভোগের বাসনপত্র রাখা আছে, কারণ আবার ইচ্ছা আছে একটু ভোগ ঠাকুরকে নিবেদন করার, তো সেটা দেখা যাক। তার জন্য বাসনপত্রগুলো আর গোছাইনি, ওখানেই আছে। কাঁচাটা হয়ে গেলে এখন কাঁচাটা মেলবো। তার মাঝখানে স্কুইড গেমের আমার এখনও শেষ করতে পারিনি, স্কুইড গেমটা দেখবো। আর মাম ওইদিকে, এই যে কী রে, আমি বললাম পড়ছিস, তুই মোবাইল ঘাটছিস? হ্যাঁ, আমি সবাইকে বললাম মাম পড়তে বসে গেছে, মামে 3, 4, 5 পরীক্ষা, কলেজে যায়নিও, পড়তে বসে গেছে। তাহলে আমার সাথে চল, স্কুইড গেমটা দেখবি। যাবে না আমার সাথে স্কুইড গেম দেখতে। এই দিকটা দিয়ে বেশ ভালো লাগে, দেখো আকাশে কীরকম মেঘ করেছে, দেখতে পাচ্ছ এই জায়গাটা? ভালো মেঘ করেছে আকাশে। যাই হোক, চলো পরে আসছি। অনেকক্ষণ আগে জামা কাপড় মেলে দিয়েছি, এখন একটু রোদ রোদ ছিল, আবার মানে এতক্ষণ একটু রোদ রোদ ছিল, এখন আবার মেঘ করছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কিছু হয়নি, এখন বসবো খেতে। আজকে স্কুইড গেম 3টা শেষ করলাম। তো যাই হোক, চলো, এই যে 2টো বাজে, এখন লাঞ্চ করবো আমি, রায়ন আর মাম। লাঞ্চে কী আছে তোমাদের তো দেখিয়ে দিয়েছি, এই দিয়ে লাঞ্চ করবো। চলো লাঞ্চটা সেরে নিই। গুড ইভিনিং সবাইকে। বাজে 6টা, ঘুম থেকে উঠলাম, নিচে গেছিলাম, বৌদির ফোনে ঘুম ভেঙেছে। রায়নের টোটো দাদাকে বলে দিয়েছি, এসছে। তো চাঁদাটা বৌদি ফেলে রেখে চলে গেছিলো, নিচে মেলে দিয়ে এসেছিলো রায়ান। তো ওর বাবাকে সকালে যখন বললাম, ওর বাবা বললো কি ছাতা তো নেই, রায়ান নিচে নিয়ে গেছে। তো রায়ান একটা দিয়ে একটা নিয়ে একটা দিয়ে এসেছিলো, একটা নিয়ে এসেছিলো। তো যাই হোক, এখন সিকিউরিটি যে আছে তাকে বলার পর যাই হোক তিনি খুঁজে দিয়েছেন, পেয়েছি। রায় ঠাকুর লাইটটা ধরে দিয়ে আয়, সন্ধে দেব। রায়ও চলে এসছে, জামা কাপড়গুলো তো এখানে টাল সব মেলা, এখনো কিচ্ছু শুকায়নি, আমি তুলবো একটু। চলো একটু বসি, তারপর সন্ধেটা দেবো। এই যে এরা পড়তে বসেছে ওই ঘরে, আর আমার ফোন এসে 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 ফোনে কথা বলেই আমি বাজিয়ে দিলাম 8টা 10, কোনো কাজ না করে সন্ধ্যে থেকে শুধু ফোনে কথা বলে 8টা 10 বাজিয়ে দিলাম। কিছু বলবি? কি পড়ছিস? তুই না পড়ে ওই ঘরে গেছিলি কেন আবার? কি পর, কি পড়ছিস তুই? ইংরেজি। তুই তাড়াতাড়ি পড়। এতক্ষণ ঘর অন্ধকার করে আমি শুয়েছিলাম, এখন এই রান্নাঘরে লাইটটা ধরালাম। রায়ন ওদিকে শুয়ে রয়েছে, রায়নকে খেতে দিয়ে দেবো, একটু খাবারগুলো গরম করে আমি আর মাম খেয়ে শুয়ে পড়বো। রাত্রেবেলা তো মাছের ঝোল উচ্ছে আলু ভাজা আছে, তোমরা অনেকেই বলবে তেতো রাত্রে খেতে নিই, বাট কিছু করার থাকে না, আমরা খাই। আর আগের দিনে একটু বাঁধাকপি রয়েছে, তারপর কালকের একটু পনির রয়েছে, ওটা গরম করে এখানে রেখেছি। রায়ন এসব কিছুই খাবে না, কারণ রায়ন পড়ে এসে একটু পোলাও আর খেয়েছে, পনিরটা খেয়েছে। তো রায়ন এসব কিছু খাবে না, রায়ন একটু ভাত আর মাছের ঝোল দিয়ে খাবে।
মাছের ঝোলটা গরম করে রেখেছি, যেহেতু স্টিলের বাটিতে ছিল মাছের ঝোলটা, এই মাছের ঝোলটা গ্যাসেই গরম করে দিয়েছি। চলো রায়ানকে খেতে দিই, আমি আর মামু খেয়ে নিই। এই যে মিস ডলি এসছে, কি বলবি বল, কিছু দেখাবি কিছু ডলি? এটা ডলির বুদ্ধিতে। তুমি তো বললে যে আগে বলো এটা কি করেছে, এটা কি তোমরা বলো তো, এটা কি? হ্যাঁ এটা কি তোমরাই বলো, এটা কি তোমরা কমেন্টসে বলবে, এটা কি করেছে মিস ডলি আমার, এটা কি, এটা কি আছে যেটা এরকম হয়ে গেছে? সেটাই তো বললাম, কি করে রেখেছে, ও ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল ইয়েটাকে নিয়ে, বাটিটাকে নিয়ে। ওয়াও দিদি ওয়াও, তোর কপালে এটা দিয়ে দিতে হয়। নতুন ম্যাজিক দেখলে তুমি, থ্যাঙ্কস টু মি। এই রাইসটা সমেত রেখে দিয়েছিল, রাইসটা ভেঙে আমি ওকে দিতে পারছি না। রাইস ভেঙে দেবে, একটা চাল বেরোচ্ছে না রাইসের উপর থেকে, খিদে ভাঙবে। কি কোন কোন বুদ্ধিতে তুই ওটা ওখানে ঢুকিয়েছিলাম একটু বলবি? আমি ওটাকে ঢুকিয়েছি, তারপর এটাকে আমি ফ্রিজের টেম্পারেচারে চেঞ্জ করবো 3 ডিগ্রিতে। আমি ভুলে গেছি ওটা -15 পড়েছিল। এরকম তোকে একদিন -15 এরকম ভাবে রেখে দেবো। এরকম দেখছি কি হয়েছে, টেম্পারেচারটা কত, এদিকেরটা খুলে টেম্পারেচার দেখছি -15। আচ্ছা তাই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, 10:30 বাজে। এখন এইদিকে চলছে একেন বাবু, এটা একটু খানিকক্ষণ দেখে ওরাও শুতে চলে যাবে, আমিও শুতে চলে যাবো। ওর বাবার সব খাওয়া দাওয়া বাড়া রয়েছে, ওর বাবা এসে খেয়ে নেবে। সব ঘর অন্ধকার, তাই এরকম আসছে, শুধু স্পটলাইটগুলো ধরছে। যাই হোক চলুক, স্পটলাইট বললাম, সরি ওয়ার্ম লাইটগুলো। চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো। দেখাবে কালকে। টাটা বাই বাই, গুড নাইট।